সময়টা 2006 সাল। বাংলাদেশের ক্রিকেট তখন গুটি গুটি পায়ে এগিয়ে চলছে বিশ্ব দরবারে। নতুন নতুন খেলোয়াড়দের আগমনও ঘটছে ধীরে ধীরে। এরই মাঝে মাত্র 19 বছর বয়সী একজন অলরাউন্ডারের অভিষেক হলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে। বছর ঘুরতে না ঘুরতেই তাবৎ ক্রিকেট দুনিয়ায় হইচই পড়ে গেল তাকে নিয়ে। একদিকে বোলিং এন্ড থেকে আর্ম ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ, আবার ব্যাটিং ইনিংসে বাংলাদেশের হয়ে রানের ফোয়ারা ছোটানো। সব মিলিয়ে খুব অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনান সাকিব আল হাসান। ফলাফলও পান অতি দ্রুত। তবে আজ তিনি আর কেবল সেই বিশ্বজয়ী ক্রিকেটার নন, বরং তিনি একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র, যাকে ঘিরে ভালোবাসার পাশাপাশি জমে আছে রাগ, ক্ষোভ আর অনিশ্চয়তা। সময়ের প্রবাহে গৌরবের আড়ালে জমা হতে থাকে বিতর্ক, ব্যক্তিগত সিদ্ধান্ত আর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কলঙ্ক। যে সাকিব একদিন মাঠে মাঠে বাংলার পতাকা উঁচু করে এসেছেন, তিনি আবার 2024 সালের এক বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে হয়ে ওঠেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি। অতঃপর আন্দোলনের মুখে নীরব থাকা, সরকারের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সব মিলিয়ে রাজপুত্রের মুখোশটা যেন খসে পড়ে একেবারেই জনতার সামনে। 2009 সালে প্রথম বাংলাদেশি হিসাবে আইসিসির ওডিআই ফরম্যাটে অলরাউন্ডার হিসাবে উঠে আসেন 1 নম্বর পজিশনে। এর ঠিক কয়েক বছর বাদেই 2015 সালে বিশ্ব ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসির 3 ফরম্যাটেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে সাকিব হইচই ফেলে দেন পুরো ক্রিকেট দুনিয়াতে। বনে যান বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি, যিনি কিনা দেশকে প্রতিনিধিত্ব করে থাকেন বিশ্ব দরবারে। মাঝে অবশ্য 2011 বিশ্বকাপে দেশের হয়ে অধিনায়কত্ব করার গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছিলেন নাম্বার 75। মাঠের সাকিব খেলার পাশাপাশি খোঁজ রাখেন মাঠকর্মীদেরও। জানা যায় ঘরের মাঠে কোনো ম্যাচে সাকিব যদি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিততেন, তবে সেই দিন নাকি মাঠকর্মীদের ঈদের আনন্দ ছুঁয়ে যেত, কারণ পুরস্কারের সম্পূর্ণ অর্থটাই যে সাকিব বিলিয়ে দিতেন মাঠকর্মীদের মাঝে। তবে নিজের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহকারীদের ন্যায্য পাওনা টাকা আটকে রেখে খবরের শিরোনামও হয়েছেন তিনি। পাশাপাশি উগ্র মেজাজি সাকিব দর্শকদের কাছেও পরিচিত ছিলেন রকচটা হিসাবেই। কখনো ম্যাচ চলাকালীন দর্শকদের উদ্দেশ্যে তেড়ে যাওয়া, টিভির পর্দায় অশ্লীল অঙ্গভঙ্গি করে জরিমানা গোনা, আম্পায়ারদের সঙ্গে অপেশাদার আচরণ করে নিষিদ্ধ হবার মতো ঘটনাও ঘটিয়েছেন বারংবার। তবে সাকিব আল হাসান 2019 সালের বিশ্বকাপের পর হয়তো তার ক্যারিয়ারের সবচাইতে বড় ধাক্কাটি খান ক্রিকেটের সবচাইতে বড় নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে। জুয়ারিদের থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে 1 বছরের জন্য নির্বাসিত হন সব ধরনের ক্রিকেট থেকে। সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। অনেকে তো আবার সাকিববিহীন বাংলাদেশ দলের খেলা দেখতেও অনাগ্রহ প্রকাশ করেন। দর্শকদের এমন আবেগের পেছনে কাজ করেছিল সাকিব আল হাসানের 2019 সালের বিশ্বকাপে অতি মানবীয় পারফরমেন্স। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে 606 রানের বিপরীতে 11 উইকেট নিয়ে সাকিব সেই সময় নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়, যার চূড়ায় এর আগে কেউ কখনো ওঠার স্বপ্ন দেখেনি। তবে বাংলাদেশের পোস্টার বয় হিসাবে বিবেচিত সাকিব আল হাসান যে নাম লেখাবেন নিষিদ্ধ অনলাইন ক্যাসিনোতে, তাই বা ভেবেছিল কয়জনা? মুসলিম উম্মার সবচাইতে পবিত্র মাস মাহে রমজানের এক বিকেলে ইফতারের ঠিক আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত জুয়ার প্রচারণা চালিয়ে গোটা জাতির চোখে বিষে পরিণত হলেও তার মাঝে ছিল না কোনো অনুশোচনা। উল্টো নিষিদ্ধ জুয়ার প্রচারণা চালিয়েছেন বিস্তর আকারে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা হিসাবে পরিচিতি পাওয়া সাকিব নির্বাসিত সময়ে নিজের ক্যারিয়ারে ধ্বংসাত্মক সিদ্ধান্তটি নিয়েছিলেন বলে জানা যায়। 2024 সালের অগণতান্ত্রিক নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। সরকারি দলের প্রভাবশালী এমপি হবার ঠিক কয়েক মাস বাদেই 24-এর তীব্র গণ আন্দোলনের সময় তার চুপ থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক ফেসবুক পোস্ট যেন হতবাক করে দিয়েছিল গোটা জাতিকে। রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় বন্ধ হয়ে যায় তার জাতীয় দলের খেলার দরজাটুকু। আসামি হন হত্যা মামলার, দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় পুরো পরিবারের উপর। তবে আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের মাঠের ক্রিকেট এখনও চলছে বীর দর্পে। জাতীয় দলের দরজা বন্ধ থাকলেও খেলে চলছেন বিশ্বের সকল ঘরোয়া আসরগুলোতে। সম্প্রতি সিপিএলে এন্টিগা বারমুডার হয়ে টি-20 ক্রিকেটে বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে 7000 রানের পাশাপাশি 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এমনকি পঞ্চম বোলার হিসাবে টি-20তে নিয়েছেন 5 শতাধিক উইকেট। সাকিব আল হাসান ফের কবে জাতীয় দলের জার্সিতে খেলবেন, কিংবা আদতেও কি আর কখনো খেলবেন কিনা, তার উত্তর একমাত্র শুধু দিতে পারবে সময় এবং সাকিব নিজে। তবে ক্রিকেট, ব্যবসা, রাজনীতি, আলোচনা, সমালোচনা সর্বক্ষেত্রে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে সাকিব প্রমাণ করেছেন আদতেই তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার। তাসনিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।